নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটি ফ্লাওয়ার ডিজাইন নিয়ে এসেছি বুক সেলফের জন্য। তো এটা শুরু করার জন্য আমাদের 2.5-এর একটা ক্রোশে চাই, একটা ইয়েলো, যেহেতু ডেইজি বানাচ্ছি তো ইয়েলো উল এবং সাদা উল। ইয়েলো উলটাকে প্রথমে আমরা একটা স্লিপ নট বানাবো, তার উপরে 3 চেন তুলব, 1 2 3। এবার এটাকে স্লিপ নট দিয়ে লক করব। আমাদের একটা লুপ তৈরি হয়ে গেল। এই লুপের উপরে এবার আমরা 3 চেন তুলব এবং প্রত্যেকটা একটা একটা করে আমরা টোটাল 10টা সিঙ্গেল ক্রোচেট তুলব, ওতে ডাবল ক্রোচেট তুলব। 3টে 4টে 5টা, 3 যে চেন তুলেছি সেটাকে বাদ দিয়ে 10টা, ঠিক আছে? 6টা 7 8 9 10। এই যে 10-এর চেন হয়ে গেল। এবার এটাকে আমরা এই যে 3 চেন তুলেছিলাম তার মাথাতে আমরা এটাকে লক করব। লক হয়ে গেল। এবার আমরা এই উলটাকে কেটে দেবো। আমাদের ডেইজির যে সেন্টার পার্ট ইয়েলো কালার সেটা রেডি হয়ে গেছে। এবার এই যে এক্সট্রা উলটা, এটাকে আমরা সরাসরি কাট করব না, এটাকে আমরা ভিতর দিয়ে টাই করব। টাই করে সেটাকে কাট করব। এবার ডেইজির যে পাপড়ি সেগুলো বানানোর জন্য আমরা হোয়াইট যে আমাদের উলটা রয়েছে সেখানে একটা লুপ তুলব, সেটাকে ইয়েলো যে আমাদের সেন্টার পিসটা তৈরি হয়েছে সেখানে অ্যাটাচ করব। এটা ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করবে, ব্যাক সাইড থেকে নয়, ঠিক আছে? এবার এটাকে লক করে নেব। লক করা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে 3 চেন তুলব, ঠিক আছে? 1 2 3। এবার ওই সেম লুপেতেই আমরা একটা করে ডাবল ক্রোচেট নেব, কিন্তু পুরোপুরি বুনে নেব না, একটা করে লুপ উপরে থাকবে। এই 2 নম্বর ডাবল ক্রোচেট হলো, 3 নম্বর ডাবল ক্রোচেট, টোটাল 3টে ডাবল ক্রোচেট তুলব। আমাদের সাথে টোটাল 4টে লুপ থাকবে, সেটাকে একসাথে লক করব, একটা চেন দিয়ে 3 চেন করব, সেম লুপেতেই সেই চেনটাকে লক করব। এই দেখো আমাদের ডেইজির একটা পাপড়ি কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা যেই লুপেতে আমাদের ডেইজি পাপড়ি বানিয়েছি তার পরের লুপটাকে ছেড়ে দেব, তারপরের লুপে গিয়ে আমরা আবার একটা পাপড়ি করার জন্য স্লিপ নট দিয়ে নেব। এই দেখো এখানে আমরা লক করে নিলাম, 3 চেন তুলব, আবার ওই একই পদ্ধতিতে ডাবল ক্রোচেটের লুপ তুলে সেটাকে পুরোপুরি না বুনে একবার বুনবো। 3টে লুপ হয়ে গেল, এটা 4 নম্বর লুপ, 4টে লুপ থাকবে একসাথে লক, আবার 3 চেন সেম জায়গাতেই সেটাকে লক করব স্লিপ নট দিয়ে। হয়ে গেল আমাদের দ্বিতীয় পাপড়ি। এবার আবার একটা লুপ ছেড়ে দিয়ে তারপরের লুপটায় গিয়ে স্লিপ নট দেব, মানে পাপড়ি যেটাই তৈরি হচ্ছে সেটাতে না করে তার পাশেরটা না করে তার পরেরটায়, মানে একটা গ্যাপ দিয়ে 2 নম্বরটাতে। সেম প্রসেসে আবার আমরা বাকি যে কটা টোটাল 6টা পেটাল আমাদের হবে, 6টা পাপড়ি আমরা এই সেম প্রসেসেই বুনে নেব। এখানে আমি 3টে দেখিয়েছি, বাকি 3টে তোমরা আশা করি ইজিলি করে নিতে পারবে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া ইনকন্টিনিউ হয়ে গেছিলো, তো আশা করছি এবার ভয়েস ওভারের সাথে পুরো ভিডিওই আসবে। এবার লাস্ট যে লকিংটা সেটাও কিন্তু ওই যে ফার্স্ট পেটাল বানিয়েছিলাম সেখানে আমাদের লক করতে হবে। এটাকে একটু ধ্যান রাখবে, নাহলে গ্যাপ তৈরি হয়ে যাবে। তো গ্যাপটা যেন না তৈরি হয় তার জন্য এই দেখো পেটালের নিচে আমরা এটাকে লক করব এবং উলটাকে কেটে নেব। বেশি এক্সট্রা উল রাখার দরকার নেই। আর এক্সট্রা উল যেগুলো হবে সেইগুলোকে কেটে মানে সরাসরি না কেটে একটুখানি ভিতর দিকে টাকিং করে নেবে, তাহলে তোমার ডিজাইনটা কোনো দিন খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই দেখো এর মধ্যে গ্যাপ নেই বললেই চলে, ডেইজি একদম অ্যাকচুয়াল যেরকম হয় সেরকম। তো আমি প্রথমেই বললাম যে আমি এখানে বইয়ের যে মার্কিং রাখার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটারই একটা প্যাটার্ন তৈরি করছি। তো এটা প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা অন্য একটা গোলাপি কালারের উল নিয়েছি, যেখানে টোটাল 9 চেন বানিয়েছি, ঠিক আছে? 9 চেন বানিয়ে প্রথমে দেখো একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোচেট, তারপরে একটা ডাবল ক্রোচেট, দেন একটা ট্রিপল ক্রোচেট আমরা বুনবো দুটো পরপর। একটা হয়ে গেল, দেন এটা হয়ে যাচ্ছে দুটো,
এবার এই যে প্যাটার্নটা, এটাকে আমরা এবার রিভার্স ফলো করব, মানে এবার আমাদের হবে একটা ডাবল ক্রোচেট, দেন হাফ ডাবল ক্রোচেট, দেন একটা সিঙ্গেল ক্রোচেট হলো। এবার এই যে পেটালের একটা পার্ট আমাদের রেডি হলো। তো লাস্টে যে লুপটা থাকবে সেখানে একটা স্লিপ নট দেবো ওই ছোঁচালো ভাবটা করার জন্য। এবার আমরা এই সেম প্যাটার্নটা উল্টো দিকেও রিপিট করব। প্রথমে স্লিপ নট, সিঙ্গেল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট, দেন একটা ডাবল ক্রোচেট, দুটো ট্রিপল ক্রোচেট, এই যে দুটো ট্রিপল ক্রোচেট হয়ে গেল। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ডিজাইন যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তোমাদের কোনো নতুন কিছু জানার বা শেখার আগ্রহ থাকলে, নতুন কোনো কিছু জানতে চাইলে, কোনো প্যাটার্ন যদি তোমরা শিখতে চাও, যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। এ দেখো সেম প্যাটার্ন ফলো করে আমাদের লিফ কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এই লিফটার উপরে চেন তুলবো। এবার তোমাদের বই বা ডায়েরি যেটার ওপরে তোমরা এটাকে রাখতে চাইছো সেটার যে লেন্থ রয়েছে সেই অনুযায়ী তোমরা যত খুশি চেন টানতে পারো। চেন আশা করি সবাই জানো। আর বেসিক যদি কেউ টিউটোরিয়াল চাও তো আমায় বলতে পারো। এখানে আমরা চেনটাকে টেনে লাস্টটাকে লক করে নেব। লক করার পরে আমাদের যে ডেজি ফ্লাওয়ারটা রয়েছে সেটার সঙ্গে এটাকে অ্যাটাচ করব। এই প্যাটার্নটা খুবই ইজি বানানো, আর এটা যে কেউ যারা বিগিনার্স রয়েছে তারাও খুব সহজেই করে নিতে পারো। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে জানাতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। থ্যাংক ইউ। দেখো ফাইনাল ডিজাইন লুকটা কেমন এসেছে। আশা করি তোমাদের সকলের এটা ভালো লাগবে। এটা এই বুক মার্কিংয়ের প্রথম আমার ডিজাইন। আমি ফার্স্ট ভয়েস ওভার দিচ্ছি তো একটু ইস্যু হচ্ছে। আশা করি ইন ফিউচার এটাও প্রবলেমটা শেষ হয়ে যাবে। এ দেখো আমি কিন্তু একটাও স্ট্রেন এরকম করেই কেটে দিয়ে নিই। এইগুলোকে আমি একটু ভিতরে লক করে তারপরে সেগুলোকে কেটেছি। ঠিক আছে, এটা ব্যাক সাইড ভিউ এই ডিজাইনটার। তো কোনো কিছু ইনকোহারেন্ট টক হয়ে যাচ্ছে মনে হয়, তো সেগুলোকে একটুখানি ইগনোর করবে অ্যান্ড ডিজাইনটাকে দেখবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আর এই আমার ফাইনাল ডিজাইন রেডি হয়ে গেল। আমি এটাকে জাস্ট একটা বইয়ের ডায়েরির ওপরে রেখে দেখাচ্ছি এটা কেমন দেখতে লাগছে। এই যে এটা হচ্ছে এর ফাইনাল লুক। এটা ছিল প্রথম ডিজাইন। এরকম আরও কিছু ডিজাইন আসবে। এটা ফার্স্ট ডিজাইন, এরপরে এরকম টাইপের আরও আসবে। থ্যাংক ইউ।